আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। আমরা সিরিজ আলোচনা করছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো টিউটর সিলেকশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হওয়া উচিত? বাস্তবে একজন ভালো টিউটর অনেক সময় একজন শিক্ষার্থীর ফলাফল, আত্মবিশ্বাস এমনকি ভবিষ্যতের উপরও প্রভাব ফেলে। কিন্তু আসলে সমস্যাটা তখনই হয় যে টিউটর সিলেকশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে কোন ব্যাপারটা বেশি গুরুত্ব পাবে? অনেকে মনে করেন যে ডিগ্রি, ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট, অভিজ্ঞতা মানে কম বাজেট এই ধরনের ব্যাপারগুলাই গুরুত্বপূর্ণ। আল্টিমেটলি সবকিছু যদি আমরা চিন্তা করি, কিছু ব্যাপার আমাদের খেয়াল রাখা উচিত টিচার সিলেকশনের ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো সামঞ্জস্যতা। এই টিচার এবং স্টুডেন্টের সঙ্গে ২ জন ম্যাচ করছে কিনা, ২ জন মিলছে কিনা, ২ জন কমফোর্টেবল কিনা। কারণ একটা টিউশন হচ্ছে একটা ব্যক্তিগত শিক্ষক মানে শেখার যে জায়গা, সেখানে আসলে সম্পর্ক এবং বোঝাপড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইজন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে কারণ এইটা আসলে হয় তখন যখন সব শিক্ষার্থী কিন্তু একরকম হয় না। কেউ দ্রুত বুঝে, কেউ ধীরে বুঝে, কেউ শান্ত, কেউ আবার একটু অস্থির, আবার কেউ ভিজুয়াল লার্নার, কেউ আবার প্র্যাকটিসিং ভিত্তিক। তো একজন টিচারই ভালো বুঝেন যে আসলে একজন টিচারকে স্টুডেন্টকে কিভাবে পড়াতে হবে। আবার সব টিচারও কিন্তু সব স্টুডেন্টকে হ্যান্ডেল করতে পারে না। বোঝানোর স্টাইল কিন্তু মিলতে হয়। একজন টিচার খুব ভালো জানলেও তার শেখানোর পদ্ধতি যদি শিক্ষার্থীর সঙ্গে না মিলে তাহলে শেখাটা কিন্তু কার্যকর হয় না। এইজন্যই মাঝে, মাঝে অভিযোগ আসে যে আপনার টিচার ভালো না এই সেই। কেউ ম্যাথ পড়তে ভালোবাসে, কেউ ম্যাথ করতে ভালোবাসে। তো আসলে এইটা গার্ডিয়ান ডিফাইন করে যে আসলে ম্যাথ কেউ পড়ে নাকি ম্যাথ কেউ করে। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে বোঝাপড়া সেটার ছন্দ মিলতে হবে এবং অভিভাবক তো আছেনই। কারণ অভিভাবক দিন শেষে সিদ্ধান্ত নেন যে কেমন শিক্ষক উনি সিলেক্ট করবেন। আবার মানসিক স্বস্তির একটা ব্যাপার থাকে। শিক্ষার্থী যদি আসলে টিউটরের সঙ্গে মানে সামনে যে কথাবার্তা হয়, পড়াশোনা হয় তখন যখন স্বাচ্ছন্দ্য বোধ না করে, তখন কিন্তু অনেক সময় হয় যে প্রশ্ন করে না, ভুল যে হয় তো সেটা স্বীকার করে না, লজ্জা পায়, শেখার আগ্রহ কমে যায়। তার তাই এজন্য হচ্ছে এক হলো নিরাপদ শিক্ষার যে পরিবেশ অর্থাৎ পড়ার রুমটা নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ হওয়া দরকার। তাহলে আমাদের প্রশ্ন হইতে পারে যে আসলে তাহলে কি আমরা ডিগ্রি বা অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলব না? অবশ্যই সেটা একটা সাপোর্টিং ফ্যাক্টর। কিন্তু আসলে আমাদের যে মূল জিনিস সেটা হলো সামঞ্জস্যতা এবং বোঝাপড়া। সাবজেক্ট কমান্ডের ব্যাপার থাকা, বোঝানোর ক্ষমতা থাকা, দায়িত্ববোধ এবং আচরণ থাকা। কারণ এইটাতে আপনি যখন ডেমো ক্লাস নিবেন, বুঝবেন, আ মোটামুটি একটা সাবজেক্টিভ টিচার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি ডেমো ক্লাস দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি কেমন পড়াচ্ছেন, উনার ডেলিভারি লেভেলটা কেমন। তো অনেক সময় কিছু মানে বেসিক এক্সাম্পল যদি হয়, অনেক সময় দেখা যায় যে খুব নামি দামি ইউনিভার্সিটির নামি দামি ডিপার্টমেন্টে আছে, আ পড়াচ্ছে কিন্তু স্টুডেন্ট কিছুই বুঝতে পারছে না। বাধ্য হয়ে বাদ দেয়া লাগতেছে। আবার অনেক সময় দেখা যায় তুলনামূলক আমাদের দেশে যেটা তুলনামূলক হয়তো ওরকম গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি না বা ওরকম ব্র্যান্ড ইউনিভার্সিটি না। কিন্তু স্টুডেন্ট অনেক ভালো পারফর্ম করছে। এটা কিন্তু অনেক হয়। তো এইটার কারণটা হলো যে এই যে কমিউনিকেশন ২ জনের মধ্যে বন্ডিং এবং বোঝানোর পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মানে এই যে সিলেকশনটা যে করব এটা তো জাস্ট বলা হলো। আমরা যখন সিলেক্ট করব তখন অবশ্যই যে বিষয়ে যিনি পারদর্শী অবশ্যই যে কমার্সের জন্য কমার্স, ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়াম, সায়েন্সের জন্য সায়েন্স, আর্টসের জন্য আর্টস। অর্থাৎ যে সাবজেক্টসে সে পড়াশোনা করেছে এবং তার এই ব্যাপারে ডিগ্রি আছে, পড়াশোনা আছে বা পড়াশোনা করছে, এরকম কোনো টিউটরকে সিলেক্ট করা উচিত এবং প্রয়োজনীয় ১ টা বা ২ টা ক্লাস নিয়ে দেখা উচিত যে টিচার কেমন পারফর্ম করছেন। স্টুডেন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা, কমিউনিকেশন ভালোভাবে হচ্ছে কিনা। হলে তারপর হচ্ছে নিয়োগ দেওয়া উচিত। তাহলে ভালো হয়। আর ফাইনালি যদি আমরা এটাকে বলি যে সেরা টিউটর মানেই যে আসলে সবচেয়ে বড়, বড় ডিগ্রি তা কিন্তু নয়। বরং সেরা টিউটর হলেন যিনি শিক্ষার্থীর সাথে মানিয়ে নিতে পারেন, সহজভাবে বোঝাতে পারেন, শেখার আগ্রহ তৈরি করেন। তো টিচার সিলেকশন এর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো সঠিক ম্যাচিং।